আসসালামু আলাইকুম। আমরা যারা ইমো ব্যবহার করি, অনেক সময় আমাদের ইমো কিন্তু হ্যাক হয়ে যায়। আমরা কিন্তু বুঝতে পারি না। এখন আপনি কিভাবে ইমো হ্যাক বন্ধ করবেন? যদিও আপনার ইমো কেউ হ্যাক করে থাকে, তাহলে আপনি কিভাবে তার ফোন থেকে লগ আউট করে দিবেন এবং আপনি আপনার ইমোটা খুবই নিরাপদ রাখবেন। ইমো হ্যাক বন্ধ করার জন্য আপনি সর্বপ্রথম ইমোতে ক্লিক করবেন। তারপরে নিচে লেখা আছে প্লাস, আপনি প্লাসে ক্লিক করবেন। তারপর আপনি মোরেতে ক্লিক করবেন। তারপরে উপরে লেখা আছে সিকিউরিটি এন্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। তারপরে উপরে লেখা আছে ম্যানেজ ডিভাইস। আপনার ইমো যদি কেউ হ্যাক করে ফেলে, তাহলে আপনি ম্যানেজ ডিভাইসে দেখতে পারবেন। আমি এখানে ম্যানেজ ডিভাইসে ক্লিক করলাম। এখানে কিন্তু দুইটা ডিভাইস দেখাচ্ছে। উপরেরটা হচ্ছে আমার ইমো, নিচেরটা হচ্ছে অন্য একটা ইমো, যে ফোনে আমার ইমোটা লগ ইন করেছিল অথবা হ্যাক করেছিল। আপনি যদি এমন দেখেন যে নিচের ডিভাইসটা আপনি চিনতে পারতেছেন না, তাহলে আপনি নিচের ডিভাইসটা ডিলিট করে দিবেন। আমি এখান থেকে নিচের ডিভাইসটা ডিলিট করে দিলাম। নিচের ডিভাইসটা ডিলিট করে আপনি মাল্টি ডিভাইস অফ করে দিবেন। মাল্টি ডিভাইস হচ্ছে ইমোর পারমিশন। আপনি যদি ইমোতে পারমিশন দিয়ে রাখেন, তাহলে আপনার ইমোটা দ্বিতীয়বার অন্য ফোনে লগ ইন করতে পারবে। এই জন্য আপনি মাল্টি ডিভাইস অফ করে দিবেন। তারপর আবার একটু ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর উপর লেখা আছে লগ ইন প্রোটেকশন, আপনি এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি অবশ্যই এটা অন করে রাখবেন। এটা যদি অন করে রাখেন, তাহলে আপনার ইমোটা কেউ দ্বিতীয়বার লগ ইন করতে পারবে না। এখান থেকে আমি এটা অন করে দিলাম। এই হলো ইমোর হ্যাক থেকে বাঁচার জন্য দুইটা সেটিংস আপনারা অবশ্যই করে রাখবেন। তারপর আপনি ইমোর পাসকোড লকটা দিয়ে দিবেন। একটু বেঁকে যাবেন। উপরে লেখা আছে পাসকোড লক, আপনি এখানে ক্লিক করবেন। তারপর নিচে লেখা আছে এনেবল, আপনি এনেবলে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে কোনো চারটা সংখ্যা আপনি চয়েস করে দিয়ে দিবেন, একটা লক সেট করতে হবে। আমি এখান থেকে চারটা সংখ্যা দিয়ে দিলাম। লকটা আপনার দ্বিতীয়বার টাইপ করতে হবে। টাইপ করার পরে নিচে লেখা আছে ডান, আপনি ডানে ক্লিক করবেন। উপরে লেখা আছে চেঞ্জ পাসকোড লক, আপনি এখান থেকে পাসকোড লক চেঞ্জ করতে পারবেন। তারপরে ফিঙ্গারপ্রিন্ট লক অ্যাড করতে পারবেন। তারপরে পাসকোড লক ডিসেবল করতে পারবেন। এখানে আমি কিছুই করব না, আপনি শুধু এখানে অটো লকে ক্লিক করবেন। উপরে দেওয়া আছে এভরি টাইম, আপনি এভরি টাইমে ক্লিক করবেন। এভরি টাইমে ক্লিক করলে আপনি যখন ইমো থেকে বের হবেন, 1 সেকেন্ডের ভিতরে কিন্তু ইমোতে লকটা লেগে যাবে। আপনার ইমোতে কেউ প্রবেশ করতে পারবে না। এখন কিন্তু আমার ইমোতে লকটা লেগে গেছে, দেখবো ইমোতে লকটা লেগেছে কিনা। তো এখন কিন্তু আমার ইমোতে পাসকোড লকটা কিন্তু হয়ে গেছে। তো আপনারা এভাবে 3টা সেটিংস করে রাখবেন। আপনাদের ইমোটা কেউ আর হ্যাক করতে পারবে না, খুবই নিরাপদ থাকবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন।